এখন তো বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে, আর আমিও তাল দিয়ে বিভিন্ন রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নিই। তবে আজ আবারও তাল দিয়ে কি বানানো যায় ভাবতে ভাবতেই বানিয়ে ফেললাম এই তালের পিঠে। এই তালের পিঠেগুলো কিন্তু ভীষণই ভালো খেতে হয়, একবার অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। তো এই তালের পিঠে বানানোর জন্য প্রথমেই একটা বাটিতে 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা, স্বাদ মতো একটু নুন আর সাথে 1 কাপ তালের পাল্প দিয়ে সবটা ভালো করে মেখে একটা ডো মতন বানিয়ে নিলাম। তবে এই ডোটা কিন্তু একটু শক্ত করেই মাখতে হবে, আর মাখা হয়ে গেলে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম। তো এটা রেস্টে থাক, ততক্ষণ চলো নারকেলের পুরটা বানিয়ে নেওয়া যাক। এই নারকেলের পুরটা বানানোর জন্য একটা প্যানে কিছুটা কোরানো নারকেল দিয়ে দিলাম। এবার এটাকে প্রথমে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। ওই মোটামুটি ধরো মিনিট 3 সময় ধরে নারকেলটা মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করার পর তারপর এর মধ্যে 1 কাপ পরিমাণ তালের পাল্প দিয়ে দিলাম। এবার নারকেলের সাথে তালের পাল্পটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে পরিমাণ মতন 1/2 কাপ চিনি আর সাথে 1 কাপ দুধ দিয়ে দিলাম। এবার সবটা আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবো। আর নাড়াচাড়া করতে করতে মিশ্রণটা একদম ঘন মতন হয়ে এলে এটাকে তারপর নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম। ব্যাস, তাহলেই পিঠের জন্য আমাদের নারকেলের পুর একদম রেডি। এবার চলো পিঠেগুলো বানিয়ে নেওয়া যাক। তো তার জন্য রেস্টে রেখে দেওয়া ডোটা থেকে ছোট ছোট লেচির মতো করে কেটে নিয়ে এই লেচিটা হাতের সাহায্যে একটু পাতলা পাতলা আর গোল গোল শেপের বানিয়ে নিলাম। আর তারপর এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে নিলাম। আর এইভাবে সবগুলো পিঠে বানানো হয়ে গেলে এবার এই পিঠেগুলোকে স্টিম করে নেবো। তো তার জন্য একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম, তারপর পাত্রের মধ্যে পিঠেগুলোকে এক এক করে রেখে দিলাম। এখন একটা কড়াইতে প্রথমে কিছুটা জল গরম করে নিয়েছি, তারপর এই কড়াইয়ের ওপর ছিদ্রযুক্ত পাত্রটা রেখে সেটাকে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 20 মিনিট মতন সময় নিয়ে ভাপিয়ে নেব। ব্যাস, তাহলেই আমাদের তালের পিঠে একদম রেডি। তাহলে আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর আজ এইটুকুই, দেখা হচ্ছে আবার কাল নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।